আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বগুড়া ৬ আসন থেকে লড়বেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার আগমন উপলক্ষে আবারও আলোচনায় কলাকোপা গ্রিন স্টেটের বাড়িটি। বগুড়ায় তিনি এই বাড়িতে থাকতে পারেন বলছেন বিএনপি নেতারা। ১৭ বছর ধরে পরিত্যক্ত ভবনটি সংস্কারের কাজ কয়েকদিনের মধ্যেই শেষ হবে। বগুড়ায় কোথায় থাকবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান? সার্কিট হাউস নাকি কলাকোপা গ্রিন স্টেট, এই বিষয়টি এখনো স্পষ্ট নয়। তবে দলের নেতাকর্মীদের ধারণা, কলাকোপা গ্রিন স্টেটেই অবস্থান করবেন তারেক রহমান। তাই প্রায় ১৭ বছর ধরে পরিত্যক্ত ভবনটি নতুন করে সংস্কার ও দৃষ্টিনন্দন করে তোলার কাজ চলছে। অনেক ময়লা আবর্জনা ছিল, সেটাকে সংস্কার করে নতুনভাবে তৈরি করতেছে। আশা করছি বগুড়ায় আবারও তিনি আসবেন। এখান থেকে তার কার্যক্রম অনেক টাইমে চালাচ্ছে, আগে দেখছি, এখনও ইনশাল্লাহ আশা করি যে এখানে আসলে তা এখানেই উঠবে। ছবি ছিল যেগুলো আমরা অলরেডি লাগিয়ে ফেলছি, আর ওনার কিছু পোশাক আশাক ছিল, এগুলো সংরক্ষণ করার জন্য আমরা কিছু ক্যাবিনেট তৈরি করছি। বগুড়া ৭ আসনের সাবেক সংসদ সদস্য হেলালুজ্জামান তালুকদারের সূত্রাপুর এলাকার বাড়ির পাশে ৩তলা ভবনটি বসবাসের উপযোগী করার কাজ চলছে পুরোদমে। সংশ্লিষ্টরা জানিয়েছেন, কয়েকদিনের মধ্যেই শেষ হবে সংস্কার। উনি এখানেই আসতেন, এখানেই থাকতেন, প্রায় ১২-১৪ বছর এই বাসায় উনি থেকেছেন। তারপরে তো একার পরে উনি চলে গেলেন। তো বগুড়ায় আসলে যদি থাকতে হয় তো নিশ্চয়ই উনি এই বাড়িতেই উঠবেন, এটা নিয়ে আর কোনো কথা তো ওঠার কথা না। আগেও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া ও তারেক রহমান সহ জিয়া পরিবারের একাধিক সদস্য এখানে এসেছিলেন। ফলে তারেক রহমানের বগুড়ার সফরকে কেন্দ্র করে কলাকোপা গ্রিন স্টেট আবারও আলোচনায় উঠে এসেছে। হাসিবুর রহমান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, বগুড়া।